ছিল নির্দিষ্ট একটা এলাকার জন্য, নির্দিষ্ট কোন কওমের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন এই দুনিয়ার মধ্যে পাঠালেন, আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে পূর্বের সকল নবীদের শরীয়ত বাতিল হয়ে গিয়েছে, কিন্তু শুধুমাত্র একটা শরীয়ত বাকি আছে, সেটা হলো আমার আপনার নবীদের শরীয়ত। ঠিক কিনা? সমগ্র নবীদের দায়িত্ব ছিল নির্দিষ্ট একটা কওমের জন্য, নির্দিষ্ট কোন এলাকার জন্য তাদের দায়িত্ব ছিল, নবুয়তের মিশন ছিল। কিন্তু আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দিলেন, যখন রিসালাতের মিশন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার বুকে আসবে তাদের সবার জন্য একটা শরীয়ত আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরমান জারি করে দিয়েছেন, সেই ফরমানের নাম হলো কোরআন। কিয়ামতের আগ পর্যন্ত পথভ্রষ্ট মানুষ এই দুনিয়ার মধ্যে থাকবে। মানুষগুলো যখন কোরআনের কাছে চলে আসবে, মানুষগুলো সঠিক পথের দিশা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষগুলো ধারাবাহিকতায় যুগের পরিক্রমায় যতটাই কোরআন থেকে দূরে সরে যাবে, মানুষেরা যতটা কোরআন ছেড়ে দিবে, ওই মানুষগুলো ততটাই গোমরাহির অতঙ্ক করে নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাই এই কথাগুলো আমরা স্বীকার করে নেই। আমার আপনার নবীজি সেরা নবী, আমার আপনার নবীজির উপরে যে কোরআন দিয়েছেন, এই কোরআন হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। এবং পূর্বের জামানার যত শরীয়ত ছিল, যত আসমানি কিতাব ছিল, সমগ্র আসমানি কিতাবগুলোকে রহিত করে দিয়েছে সেই কিতাবের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর সমুদ্রের মধ্যে নাবিকেরা যখন জাহাজ ভাসায়, বিভিন্ন সময়ে খবর আসে জাহাজগুলো হারিয়ে গিয়েছে, জাহাজগুলো নিরুদ্দেশ হয়ে গিয়েছে, ক্যাপ্টেন ব্যর্থ হয়েছে, রেডিও ব্যর্থ হয়ে গিয়েছে সঠিক পথের দিশা দিতে। কিন্তু এরপরেও কোনো সময় দেখা যায় ওই জাহাজগুলো আবার ফিরে আসে। তার মানে জাহাজগুলো ফিরে আসার রাস্তা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বান্দারা যখন পাহাড়ি অঞ্চলে বনাঞ্চলের মধ্যে ঘুরতে গিয়ে আল্লাহ অনেক বান্দা যায়, আল্লাহ অনেক বান্দা পথের দিশা যখন খুঁজে না পায়, তখনও দেখা যায় কোন দিক দিয়ে একটা রাস্তা বের হয়ে গিয়েছে, ওই রাস্তাটা তাকে সরাসরি লোকালয়ের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যাবে মরুভূমি, ধুধু মরুভূমি, যে অঞ্চলে কোন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে অঞ্চলে কোন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না পথের দিশা পাওয়ার জন্য, সেখানেও দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নিশানা দিয়েছেন, যে নিশানার কারণে আল্লাহ ওই বান্দাগুলো লোকালয়ের দিকে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা জান্নাতের রাস্তা ছেড়ে দিয়েছে, আমার আপনার মালিকের রাস্তা ছেড়ে বলে দিয়েছে, নিজেকে পাপের সীমার মধ্যে নিয়ে গেছে, জাহান্নামে যাওয়ার মতো আমলে যার জীবনটাকে ভরে গেছে, এই সমস্ত মানুষদেরকে জান্নাতগামী করার জন্য আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ দিয়েছেন, সেই পথের নাম হলো কোরআন। কারণ যখন আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে যখন আপনার সম্পর্ক হয়ে যাবে, আপনি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়ার যুগে যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভুলে গিয়েছিল, সঠিক পথ ভুলে গিয়ে মূর্তি পূজায় ডুবে থাকতো, মদ পানে ডুবে থাকতো, জেনারেলি সাহেব ডুবে থাকতো, কন্যাগুলোকে জীবন্ত মাটিতে পুঁতে দিত, সেই সমস্ত মানুষগুলো কিন্তু এখন আমরা তাদের নামগুলো খুব সম্মানের সাথে নেই। কথা বলেন ঠিক কিনা?
তাদের নামগুলো আমরা সম্মানের সাথে নেই। তার কারণ কি? কারণ এই সমস্ত মানুষেরা ব্যক্তিবর্গ তিনারা কোরআন মেনেছেন, কোরআনের সংস্পর্শে এসেছেন, কোরআনের জন্য তাদের জীবনটা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে গিয়েছে কিন্তু কোরআনের কোন বিধান তারা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? যে জন্য আজকে প্রায় 1450 বছর পরেও তাদের নামগুলো যখন আমরা নেই, আমরা কত সম্মানের সাথে উচ্চারণ করি, তাই না? ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কিন্তু এই কোরআন, এখান থেকে সবাই হেদায়েত নেয় না। সবাই জানি কোরআন হচ্ছে শ্রেষ্ঠ মত, কোরআন শ্রেষ্ঠ পথ, কিন্তু এরপরও মানুষগুলো হারাম খায়। আছে না নাই? কোরআন কি হারাম খেতে বলে নাকি ছাড়তে বলে? অনেক মানুষ আছে জানে যে কোরআনের মহাপথ এটাই ঠিক, আল্লাহর কালাম, এরপরেও সুদের সাথে সম্পর্ক আছে। এমন লোক আছে না নাই? আপনাদের এই এলাকায় হয়তো নাই, কিন্তু অন্যান্য জায়গায় অনেক আছে। তারা জানে সুদ খাওয়া হারাম, আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু এরপরেও খায়। আছে না? মাগরিবের নামাজ যখন হয়ে গেল, মানুষ কি মসজিদে বেশি ছিল নাকি বাহিরে বেশি ছিল? বাহিরে বেশি ছিল। ওই সমস্ত মানুষেরাও জানে যে নামাজ পড়া ফরজ, কিন্তু আসে নাই, তাই না? কোরআন কি নামাজ পড়তে বলে নাকি নামাজ ছাড়তে বলে? পড়তে বলে। কিন্তু এই সমস্ত মানুষেরা তারা ছাড়তে পারে না, তারা ছাড়তে পারে না। তার কারণ কি? কারণটা আমরা একটু খুঁজে বের করি। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে থেকে কারা দিক নির্দেশনা দিবে, কোরআনের বিধানগুলো কারা মেনে নিবে, কোরআনের বিধান কারা মানবে, সেই দিক নির্দেশনা আল্লাহ কোরআন বলে দিয়েছেন। যে সমস্ত মানুষের মাঝে এই গুণগুলো খুঁজে পাওয়া যাবে না, ওই সমস্ত মানুষের জন্য কোরআন মানা আর বুকের উপরে বহুত পাহাড় রাখা সমান কথা। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মানুষের মাঝে এই গুণ আছে, মানুষের এই না তারা বিশ্বাস করে নিয়েছে, ওই সমস্ত মানুষের কাছে কোরআন মানা আর শরীর থেকে একটা মাছি তারা সমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس له من دونه ولي ولا شفيع لعلهم يتقون। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম সূরা 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, এই কোরআন দিয়ে আপনি সেই সমস্ত মানুষদেরকে আপনি ভয় দেখান, আপনি ওই সমস্ত মানুষদেরকে আপনি ভয় দেখান, ওই সমস্ত মানুষদেরকে আপনি সতর্ক করে দেন, ওই সমস্ত মানুষদেরকে আপনি সতর্ক বাণী পৌঁছায় দেন, যে সমস্ত মানুষেরা তাদের রবের সামনে উপস্থিত হওয়ার জন্য ভয় করে, এমন অবস্থায় তাদের রবের সামনে তারা দাঁড়িয়ে যাবে, লাইসা লাহু মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষকে আপনি কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দেন, যে সমস্ত মানুষেরা তাদের রবের সামনে দাঁড়ায় করবে, তাদের রবের সামনে এমন অবস্থায় দাঁড়াবে যে সময় তার কোনো অভিভাবক থাকবে না, তার কোনো বন্ধু থাকবে না, তার কোনো সুপারিশকারী থাকবে না। ওই সমস্ত মানুষদেরকে আপনি কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত মানুষদেরকে আপনি দাওয়াত দিবেন কোরআন দিয়া, যারা ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এমন অবস্থায়
মালিকের সামনে দাঁড়াতে হবে, যেই সময়ে তার কোনো অভিভাবক নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো সুপারিশকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ওই সমস্ত মানুষদেরকে যখন আপনি দাওয়াত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, ওই সমস্ত মানুষেরা বেঁচে থাকবে। কোরআন যে সমস্ত বিষয়গুলো ছেড়ে দিতে বলেছে ওই বিষয়গুলো ছেড়ে দিবে। যেই সমস্ত মানুষেরা এটা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোনো বন্ধু নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোনো সুপারিশকারী নাই, এই ভয়টা যখন আল্লাহর বান্দাদের মধ্যে থাকবে, ওই সমস্ত বান্দাদের জন্য কোরআনুল কারীম মেনে চলা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মানুষেরা মনে করে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে হবে না, যারা এই কথা বলে তারাও স্বীকার করে নেয় মালিকের সামনে দাঁড়াতে হবে, কিন্তু তাদের কার্যক্রম, তাদের কার্যকলাপ, তাদের জীবন ধারণের স্টাইল দেখে মনে হয় এই কথাটা তারা আসলে অন্তর দিয়ে মানে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে